পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস আলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের হয়তো ইতিমধ্যে পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন তোমরা সম্পূর্ণই দেখা গেছে ফ্রি আছো। তো এই ফ্রি টাইমটা অযথা সময় নষ্ট না করে আমার তোমাদের এখানে ইংলিশ রিভিশন লিসন, অল অ্যাক্টিভিটি কোশ্চেন অ্যান্সার এবং ফার্স্ট ইউনিট সিলেবাস 2025 সেটা নিয়ে আলোচনা করছি। তো অযথা সময় নষ্ট না করে তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে এতে তোমরা অনেক উপকৃত হবে। যাই হোক, আমার ভিডিও শুরুর প্রথমেই রিকোয়েস্ট যে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা এখনই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তীতে আরও এই চ্যানেল থেকে তোমরা ভিডিও পেতে পারো। যাই হোক, সরাসরি চলে যাচ্ছি আলোচনায়। প্রথমে দেখো টেক্সট বুক বাটারফ্লাই ইংলিশ টেক্সট বুক ফর ক্লাস 5 নিউ এডিশন, বইটা আর কি পাবলিশড বাই WBPE। সিলেবাস ফর 3 সামেটিভ এভালুয়েশন, আমি ফার্স্ট সামেটিভ যেটা দেখিয়েছি। তোমাদের দেখো রিভিশন লিসন আছে, লেসন 1 আছে এবং লেসন 2 আছে। ঠিক আছে, এই 3টা লিসনের উপরে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা হবে। তো তোমরা হয়তো সবাই জানো যে ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা এপ্রিল মাসে, কাজেই তোমরা একটু ভালো করে পড়ালেখা করলে আশা করি খুব ভালো প্রিপারেশন নিতে পারবে। তাই দেখো তোমাদের রিভিশন লিসন প্রথমে আছে, দেখো এটা একটা গল্পের মতো ছবির মাধ্যমে। ওকে, টুডে আই উইল টেল ইউ দি স্টোরি অফ অ্যান অ্যাঞ্জেল। তাহলে ওকে মানে কি? আচ্ছা ঠিক আছে, আজ তোমাদের কি করব, আমি তোমাকে একটি দেবদূতের গল্প বলবো। এই দেখেছো একে, গল্প বলবে। দেখা গেছে কে একজন শুয়ে আছে, আর একজন হচ্ছে তোমাদের ছোটোবেলার কথা মনে করে যাও, তোমার দিদা তোমার ঠাম্মি গল্প বলাচ্ছে তোমাকে, তুমি শুয়ে আছো, এরকম একটা সিচুয়েশন। টেল মি এ স্টোরি গ্র্যান্ডমা। গ্র্যান্ডমা বলছে, গ্র্যান্ডমাকে বলছে, তুমিই ধরো বলেছো কি, ঠাকুমা আমার একটা গল্প বলো, আমাকে একটি গল্প বলো। তখন 2 নম্বর যে এইটা ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, 2 নম্বর, ওয়ান্স আপন এ টাইম, ঠাকুমা গল্প বলা শুরু করছে, দেয়ার ওয়াজ অ্যান অ্যাঞ্জেল উইথ ব্রাইট উইংস। ওহ, তাহলে কি কোনো এক সময় উজ্জ্বল ডানাওয়ালা এক দেবদূত ছিল। ও ও এটা তোমার এই হচ্ছে দুটো চিত্রের যে বর্ণনা তোমরা দেখতে পাচ্ছ। এরপর আমি আবার যদি আর একটা চিত্র দেখি, হু টুক লিটল চিলড্রেন অন এ ট্যুর অফ দি স্কাই ইফ দে আর গুড। সে ছোট শিশুদের আকাশে ভ্রমণের জন্য নিয়ে যেত যদি তারা কি ভালো হতো। দেখা গেছে অনেকে ভালো আচরণ করে না, ভালো ব্যবহার করে না। ওয়াও, ক্যান অ্যাকচুয়ালি সি দি অ্যাঞ্জেল। ও সত্যি সত্যি আমি দেবদূতকে দেখতে পাচ্ছি। দেবদূতকে দেখতে পাচ্ছি। এই যে দেখো একটা ছবি আছে, ও কথা বলার সাথে সাথে ও তার কল্পনায় চলে গেছে, ওই যে আমি দেবদূতকে দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে কি 5 নম্বর, উইল ইউ টেক মি অন এ ট্যুর অফ দি স্কাই। এ দেবদূতের সাথে কথা বলে, তুমি কি আমাকে আকাশে ভ্রমণের জন্য নিয়ে যাবে? তারপরে ইয়েস আই উইল সিন্স ইউ হ্যাভ বিন গুড। আমি নেব যদি তুমি ভালো হও। অনেকে আছে না, যদি ভালো আচরণ করে, সবার সাথে ভালো ব্যবহার করে, তাইলে তাকেই সে নিয়ে যাবো। হোয়াট স্পার্কিং স্টার, হোয়াট এ ব্রাইট মুন আই হ্যাভ নেভার সিন। তার মনে এখন অনেক কল্পনা, অর্থাৎ কি বলেছে সে, যে কি ঝকঝকে নক্ষত্র, কি উজ্জ্বল চাঁদ, আমি কখনো এরূপ সৌন্দর্য দেখিনি। তারপরে কি, গ্ল্যাড ইউ লাইক ইট। আমি কি এটি তোমার পছন্দ হবে? তারপরে 7 নম্বর, হোয়াট এ কাম ফেস, হোয়াট এ বিউটিফুল স্মাইল, শি লুকস অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ডমাদার। তাহলে হোয়াট এটার কি শান্ত মুখমণ্ডল, কি সুন্দর হাসি, তাকে দেখতে আমার ঠাকুরমার মতো ভালো। ওয়েক আপ ইজ ড্রন, টাইম ফর আওয়ার মর্নিং ওয়েক। তারপরে ওহ গ্র্যান্ডফাদার, সো অল অফ ইট ওয়াজ ড্রিম। জেগে ওঠো, ভোর হয়েছে, প্রাতঃভ্রমণের সময় হয়েছে, ও ঠাকুরদা তাহলে এটা সবই, তারপরে সবই একটি স্বপ্ন। তারপরে আমরা যদি দেখি, এই হচ্ছে তোমার গল্প। এই গল্প থেকে তোমাদের প্রশ্ন উত্তর দিতে হবে। গ্র্যান্ডফাদার টোল্ড দি বয় এ স্টোরি, এটা কি ট্রু না ফলস? গ্র্যান্ডফাদার ছিল না, গ্র্যান্ডমাদার, কাজে ফলস। তারপরে কি, দি বয় ফেল অ্যাসলিপ হোয়াইল লিসেনিং টু দি স্টোরি, ট্রু। তারপরে দি অ্যাঞ্জেল ফেস লুক লাইক দি ফেস অফ দি চাইল্ডস মাদার, ফলস। দি বয় ওক আপ অ্যাট দি কলস অফ হিজ
ফাদার, এগুলি তোমরা ওখান থেকে খুঁজে খুঁজে নিয়ে উত্তর করবে, অর্থাৎ এটা ট্রু ফলস। তারপরে ট্রু মানে ট্রু, সত্য। এরপর তোমাদের একসাথে দেখিয়েছি বইতে, একবারে আমি করে দিয়েছি, দেখে নাও। হাউ ডিড গ্র্যান্ডফাদার ডিসক্রাইব দি অ্যাঞ্জেল? হ্যাঁ, তাহলে আমি যদি বলি দাদি বা ঠাকুর মা কি, হ্যাঁ, কীভাবে দেবদূতকে বর্ণনা করেছিল, কিভাবে? ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ অ্যান অ্যাঞ্জেল উইথ ব্রাইট উইংস। তোমরা ওটা দেখে দেখে যে উত্তরটা লিখে দিবে। একসময় উজ্জ্বল ডানাওয়ালা একজন দেবদূত ছিলেন। হ্যাঁ, হোয়াই ডু দি অ্যাঞ্জেল টেক চিলড্রেন অন এ ট্যুর? কেন ফেরেশতা বলো যেটা বাচ্চাদের সফরে নিয়ে যাবে। তারপরে অ্যাঞ্জেল, যেটা অ্যাঞ্জেলেই বলি আমরা, দি অ্যাঞ্জেল টেক চিলড্রেন ফর এ ট্যুর অফ দি স্কাই ইফ দে আর গুড। কোনো, হ্যাঁ, সে কোন শিশুদের নেবে? যারা ভালো তাদেরকে সে তার ট্যুরে নিয়ে যাবে। হোয়াট ওয়ার দি বিউটিফুল থিংস দি বয় স ইন হিজ ড্রিম? ছেলেটি তার স্বপ্নে কি সুন্দর দেখেছিল। দি বয় স দি অ্যাঞ্জেল স্পার্কিং স্টার ব্রাইট, হ্যাঁ, মুন। তারপরে কাম ফেস অ্যান্ড বিউটিফুল স্মাইল অফ দি অ্যাঞ্জেল। ছেলেটি দেখলো দেবদূতের ঝলমলে তারা, উজ্জ্বল দুপুর, নান মানে দুপুর, হ্যাঁ, তারপরে শান্ত মুখ এবং কোণের সুন্দর হাসি। হোয়াই ডিড দি বয় আন্ডারস্ট্যান্ড হোয়েন দি ওক আপ? ঘুম থেকে উঠলে ছেলেটি কি বুঝলো? ছেলেটি বুঝলো কি? দি বয় এক্সক্লেম ইন সরো দ্যাট ইট ওয়াজ অনলি এ ড্রিম। ছেলেটি দুঃখে চিৎকার করে বললো যে এটা একটা স্বপ্ন ছিল। ঠিক আছে, স্বপ্ন মাত্র, এতক্ষণে যা বলা হয়েছে। এই চিত্রটা দেখতে পাচ্ছ, ম্যাচ দি অ্যানিমেল, হ্যাঁ, উইথ দেয়ার ইয়ং, অর্থাৎ বড় যেটা আছে হেন, হেন হচ্ছে মুরগি, তার বাচ্চার যে না সেটাকে কি বলে সেটা এখানে লিখতে বলেছে। আমি যেমন কোল্ট, হর্সের, হ্যাঁ, হর্সের যে বেবি তাকে বলে কোল্ট। তারপরে পিগলেট অর্থাৎ পিগ, এই যে পিগ হচ্ছে তোমার কি শূকর, শূকরের বাচ্চাকে পিগলেট বলে। তারপর কাউয়ের বাচ্চাকে কাপ বলে, হেনের বাচ্চাকে চিক বলে, তারপরে টাইগারের বাচ্চাকে কাপ বলে, এবং ডাকলিংয়ের বাচ্চা, হ্যাঁ, ডাকের বাচ্চা, হাঁসের বাচ্চাকে ডাকলিং বলে। এই হচ্ছে অ্যাক্টিভিটি 3। এরপরে 2, ম্যাচ দি অ্যানিম্যাল উইথ দেয়ার ইয়ং ওয়ান্স অ্যান্ড রাইট দি। এইটাই আমি আবার ভালো করে দেখিয়েছি এখানে, তোমরা যাই হোক ওটার জন্য সময় লস করবো না। এরপরে রাইট দি নেম অফ দি অ্যাডাল্ট অ্যানিম্যাল অর বার্ডস, ওয়ান ইজ ডান ফর বার্ডস। এটার তোমার এটার ক্ষেত্রে যাই হোক অ্যাডাল্ট যেটা সেটা বলতে হবে, অর্থাৎ বাচ্চার নাম দেওয়া আছে। যেমন পাপ্পি, পাপ্পির, হ্যাঁ, যেটা হচ্ছে বড়, যেটা বড় সেটাকে বলে ডগ। কাইট এটার হচ্ছে গোট, ছাগল। কাপ টাইগার। তারপরে কিটেন, হ্যাঁ, ক্যাট। ল্যাম্প শিপ, হ্যাঁ, এই যে ভেড়া যেটা হচ্ছে আর কি। ইগলেট ইগলের বাচ্চাকে ইগলেট বলে। যাই হোক এভাবে 2B উত্তর তোমরা দিতে পারবে। এরপরে ম্যাচ গ্রুপ এ উইথ গ্রুপ বি, অর্থাৎ গ্রুপ এর সাথে গ্রুপ বি যেটা আছে সেগুলি আমরা লিখতে হবে। ম্যাসকুলিন জেন্ডার এবং ফেমিনিন জেন্ডার। ম্যাসকুলিন জেন্ডার মানে কি? হ্যাঁ, সেটা হচ্ছে তোমার পুরুষ লিঙ্গ আর স্ত্রী লিঙ্গর মধ্যে যে, হ্যাঁ, একটা দেওয়া আছে আর একটা দেওয়া নাই, তোমরা সেটা লিখবে। যাই হোক আমি এটাকে দেখিয়ে দিচ্ছি। হর্স হচ্ছে মেরি, টাইগার টাইগ্রিস, হ্যাঁ, ডগ বিস, এগুলি মনে রাখবে। স্ত্রীলিঙ্গ আর পুল্লিঙ্গ। বুল হচ্ছে তোমার কাউ, কাউ মানে গরু, সেটা স্ত্রী, এবং বুল হচ্ছে ষাঁড়। হ্যাঁ, কক এটা মোরগ, আর হেন মুরগি কিং, এই যে কিং হচ্ছে কুইন। তারপরে ম্যান হচ্ছে ওম্যান, হ্যাঁ, ড্রেক হচ্ছে ডাক। তারপরে গ্যান্ডার হচ্ছে গুজ, পিকক হচ্ছে পিহেন। এই হচ্ছে তোমার উত্তর। এবার আমরা চলে যাচ্ছি 3B-তে। 3B-তে কি বলেছে? রাইট ডাউন দি অপোজিট জেন্ডার অফ দি আন্ডারলাইন করা যেটা আছে তার অপোজিট জেন্ডার কি সেটা আমাদের উত্তর দিতে হবে। তাহলে অপোজিট জেন্ডার যদি দেখি আমি একটু, এই যে গ্রান্ট, এখান থেকে তোমাদের একটু দেখিয়ে বুঝিয়ে দিই। গ্রান্ট মাদার আছে, এর অপোজিট জেন্ডার গ্রান্ড ফাদার। তারপরে মাদার আছে, এর অপোজিট জেন্ডার ফাদার। ঠিক আছে, তারপরে গিয়ে হলো এখানেও আবার ফাদার আছে, তার অপোজিট জেন্ডার হবে মাদার। এই 3টা। তারপরে একটা লাইনটা যদি বলি, মাই ব্রাদার আছে, ব্রাদারের অপোজিট জেন্ডার সিস্টার। হ্যাঁ, তারপরে গিয়ে হলো মেইলের অপোজিট, এই যে কই মেইল, এই যে মেইলের অপোজিট হচ্ছে ফিমেল। তারপরে তোমার স্যারের অপোজিট হচ্ছে ম্যাডাম, এবং হি এর অপোজিট হচ্ছে সি, এবং ম্যানের অপোজিট হচ্ছে ওম্যান। হ্যাঁ, এই হচ্ছে তোমার জেন্ডার চেঞ্জ দিয়ে তুমি এভাবে লিখে দেবে। হোয়াট ইজ দি ক্যাপিটাল সিটি অফ দি বিহার? বিহারের যে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল সিটি কি? কলকাতা। তো বিহারের যেটা বলেছে হ্যাঁ, হোয়াট ইজ দি ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গলের কলকাতা। হোয়াট ইজ দি ক্যাপিটাল সিটি অফ ইন্ডিয়া? নিউ দিল্লি। হোয়াট ইজ দি ক্যাপিটাল সিটি অফ বিহার? বিহারে হচ্ছে পাটনা। হুইচ স্টেট হ্যাজ রাঞ্চি?
অ্যাজ ইটস ক্যাপিটাল ঝাড়খণ্ড, রাঁচির হচ্ছে ঝাড়খণ্ড। ক্যান ইউ সে হুইচ স্টেট হ্যাজ মুম্বাই অ্যাজ ইটস ক্যাপিটাল সিটি, মহারাষ্ট্র। হোয়াট ইজ দি ক্যাপিটাল সিটি অফ, হ্যাঁ তামিলনাড়ু, তামিলনাড়ু হচ্ছে চেন্নাই। হ্যাঁ তারপর হায়দ্রাবাদ ইজ কল্ড দি, হ্যাঁ চারমিনার সিটি। ক্যান ইউ সে হোয়ার হায়দ্রাবাদ ইজ সিচুয়েটেড, অন্ধ্রপ্রদেশ হায়দ্রাবাদ। হুইচ সিটি ইজ কল্ড দি পিঙ্ক সিটি, জয়পুর। এই হচ্ছে তোমার প্রশ্ন এবং উত্তর দিয়ে দিলাম। ম্যাচ গ্রুপ এ উইথ গ্রুপ বি, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে তোমার অ্যাক্টিভিটি 4-এ কী বলেছে, একটার সাথে আর একটা ম্যাচ করতে বলেছে, অর্থাৎ মেশন। মেশন হচ্ছে রাজমিস্ত্রি, রাজমিস্ত্রি কী করে, মেক হাউস, বাড়ি বানায়, এটাই তো স্বাভাবিক। কাজে তোমার আগে জানতে হবে কে কী করে, আমি তাই অর্থসহ লিখে দিয়েছি। হ্যাঁ মেশন অর্থ রাজমিস্ত্রি, মেক হাউস। তারপরে পোর্টার অর্থ কুলি, পোর্টার যেটা ক্যারিজ গুড অর্থাৎ মাল বহন করে। ডক্টর হচ্ছে লুকস আফটার পেশেন্ট, পেশেন্ট দেখাশোনা করে। সোলজার, সোলজার হচ্ছে ফাইট ইন ওয়ার, যুদ্ধে, হ্যাঁ সৈন্য যে আছে আর কি। বারবার নাপিত, নাপিত হচ্ছে কারসেয়ার। তারপর পাইলট, উড়োজাহাজ চালক, যে ড্রাইভ অ্যারোপ্লেন। কোবলার, মুচি, সে কী করে, রিপেয়ার শু, জুতা মেরামত করে। পোটার, হ্যাঁ পোটার কুমোর। মেক্স আর্দেন পোর্টস। তারপরে পোস্টম্যান, ডাকপিয়ন কী করে, ডেলিভার লেটার। ওয়াশার, ধোপা, ধোপা কী করে, ওয়াশ ক্লোথস। হ্যাঁ কার্পেন্টার, সুতোর মিস্ত্রি কী করে, মেক, হ্যাঁ চেয়ার টেবিল, যেটা হচ্ছে টেইলর, টেইলর দর্জি, সে হচ্ছে সুইস ক্লথ, হ্যাঁ কাপড় কী করে, সেলাই করে। যাই হোক, এরপর আমরা চলে যাই অ্যাক্টিভিটি 5-এ। অ্যাক্টিভিটি 5-এ কী বলছে, লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই গোস, অর্থাৎ চুজ দি রাইট ওয়ার্ড ফ্রম ওয়ান্স গিভেন ইন ব্রাকেট। হ্যাঁ ব্রাকেট থেকে তোমার এখান থেকে একটা, হ্যাঁ টেন্স অনুসারে তোমাকে বসাতে হবে, সাবজেক্টে কী বলছে সে অর্থ অনুসারে বসাতে হবে। যেমন লাস্ট উইক অর্থাৎ গত সপ্তাহে, এটা পাস্ট টেন্স, গো হয়ে যাবে ওয়ান, ওয়েন্ট। হ্যাঁ তারপরে দেয়ার, ওয়্যার না ওয়াজ, এখানে কী হবে, এখানে হবে ওয়্যার। তারপরে মাই সিস্টার ওয়ান্স নাকি ওয়ান্টেড নাকি ওয়ান্ট টু টেক রাইট ইন দি জায়ান্ট হুইল, অর্থাৎ ওয়ান্টেড চেয়েছিল। উই বট নাকি বাই না বাইস টিকিট ফর ইট, এটার জন্য আমরা বট অর্থাৎ ক্রয় করেছিলাম। তারপরে উই এনজয়, এনজয় দি রাইট, এনজয় আমরা এনজয় উপভোগ করেছিলাম। টেন্স, হ্যাঁ পাস্ট টেন্স হয়ে গেল। দেন উই অ্যাট, অ্যাডস ফুড অর্থাৎ এটা অ্যাট হবে। ইট ওয়াজ, হ্যাঁ গেটিং লেট। এভাবে করে তোমার উত্তরগুলি দিয়ে দেবে। এবার অ্যাক্টিভিটি 6, অ্যাক্টিভিটি 6-এ আছে কি, তোমার একটা খেলা আছে। গেমটি কীভাবে খেলবে, হাউ টু প্লে দি গেম ফ্রম এ গ্রুপ অফ 8 স্টুডেন্ট, 8 শিক্ষার্থী একটি দল গঠন করতে হবে। কল আউট ইনচি, হ্যাঁ চোরাস, চোরাস মানে কি, অ্যান্ড কাউন্ট দি মেম্বার অফ দি গ্রুপ 1 by 1। হ্যাঁ কোরাসে ডাকো, ডাকো এবং কি গ্রুপের সদস্য কে কে গণনা করো। টিঙ্কার, টেইলর, টিঙ্কার দর্জি, সেলজার সেইলর, সৈনিক, নাবিক, রিচম্যান পুয়ার ম্যান, ধনী মানুষ, গরিব মানুষ, বেগার ম্যান থিপ, ভিক্ষুক, চোর। এই যে লাস্টের নামটা যেটা বলবে সেটা যে ছেলে মেয়েটি অষ্টম সদস্য হবে সে হলো চোর, এবং তাকে কিছু বর্ণনা করতে হবে, যেমন সম্প্রীতি দেখা খেলার ইভেন্ট। হ্যাঁ এটা যদি তার বর্ণনা সন্তোষজনক হয় সবাই হাত তালি দিবে। হ্যাঁ আর যদি সে ব্যর্থ হয় তবে তাকে বন্ধুদের দেওয়া কিছু নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে, যেমন একটি গান গাওয়া, একটি কবিতা আবৃত্তি করা ইত্যাদি। এই হচ্ছে খেলা। যাই হোক, এরপর আমরা চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 7-এ। হু আই অ্যাম অর্থাৎ আমি কে, আমি কে কিছু কাজকর্ম কথা বলবে, তারপরে তাকে বলতে হবে সে কোন কাজ করে। আই ডেলিভার লেটার অ্যান্ড পার্সেল টু ইয়োর হাউস। আই এম এ কি পোস্টম্যান। আই অ্যাসিস্ট ডক্টর, আই লুক আফটার দি সিক ইন এ হসপিটাল অর্থাৎ আই এম এ নার্স। তারপরে আই ড্রাইভ বাস, আমি বাস চালাই। অ্যান্ড ট্যাক্সি, আই ক্যান অলসো ড্রাইভ ট্রাক অর্থাৎ আমি ড্রাইভার। ওয়ার্ক ইন দি ফিল্ডস অল ডে, আই গ্রো ক্রপস, আই এম এ ফার্মার। হ্যাঁ এই হচ্ছে তোমারই। এরপরে হচ্ছে কি, চেঞ্জ দি সিঙ্গুলার অর্থাৎ এক বচন বহু বচন। এখানে ব্যাট আছে, ব্যাটস একটা দেখিয়ে দিয়েছে, বাকিটা তোমাদের বুক, বল, বাস, অ্যাস, মসকিটো, বাটারফ্লাই, বাফেলো, ডাঙ্কি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্যাট হচ্ছে বাদুর, বাদুরস বই, বুক, বল খেলার বল, বাস বাসগাড়ি, অ্যাস গাধা, অ্যাসেস। হ্যাঁ মসকিটো, মসকিটোস, ইয়েস যোগ হচ্ছে বাটারফ্লাই। হ্যাঁ এই যে বাটারফ্লাই, বাটারফ্লাই কি হচ্ছে, বাটারফ্লাইস। ওয়াইট উঠে গিয়ে আইএস, বাফেলোস, ইএস যোগ হয়েছে ডাঙ্কি, ডাঙ্কিজ এর সাথে কিন্তু শুধু এক্স যোগ হয়েছে, এটা অনেকেই ভুল করে, ই ওয়াই তার সাথে শুধু এস যোগ হয়েছে। এরপর অ্যাক্টিভিটি 9, আই অ্যাম নাকি ইজ রিডিং এ বুক, এর উপর দাগ পড়েছে আর বাকিগুলি মাই সিস্টার। হ্যাঁ তাহলে আমি যদি একটু একটু দেখি, এম, তারপর মাই সিস্টার এম ইজ, এম না ইজ, মাই সিস্টার ইজ প্লেয়িং। তারপর মাই প্যারেন্টস ইজ নাকি আর, মাই প্যারেন্টস, প্যারেন্টস থেকে আর, কারণ পিতা মাতারা এস যোগ আছে, ফুলার নাম্বার। হ্যাঁ আর তাহলে এক বচন না বহু বচন, এক বচন হলে ইস হবে বা এম হবে, হ্যাঁ অর্থভেদে। আর যদি বহু বচন হয় তাহলে আর হবে। আওয়ার টিচার ইস নাকি আর, আওয়ার টিচার একজন এই কারণে ইস হয়েছে। ইস রাইটিং অন দি ব্ল্যাকবোর্ড, ইউ ইস নাকি আর, সুইমিং, ইউ আর সুইমিং। এই হচ্ছে তোমার অ্যাক্টিভিটি 9। এবার অ্যাক্টিভিটি 10-এ যদি যাই দেখি কী আছে, এলোমেলো একটা, হ্যাঁ
ওয়ার্ডগুলি আছে সেগুলি সাজিয়ে একটা সেন্টেন্স করতে হবে কীরকম, যেমন দেখা গেছে স্কুল স্টাডি ইন আই প্রাইমারি এ, তাহলে এখানে কি আই স্টাডি ইন এ প্রাইমারি স্কুল, স্কুল ক্লোজ মাই টু মাই হাউস ইজ, অর্থাৎ এখানে যদি আমি বলি মাই স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস, হ্যাঁ, আই স্কুল গো এভরিডে টু, আই গো টু স্কুল এভরিডে, ইংলিশ টু এ আই স্টাডি লাভ, আই লাইভ টু স্টাডি ইংলিশ, মাই লাভ টিচার্স ভেরি মাচ মি, এরকম মাই টিচার্স লাভ মি ভেরি মাচ, আই পারসন ওয়ান্ট টু গুড, অর্থাৎ এখানে আই ওয়েন্ট, হ্যাঁ, টু বি এ গুড পারসন, হ্যাঁ আমি। তারপরে হচ্ছে অ্যাক্টিভিটি 11 ড্র এ পিকচার, তোমরা এটা নিজেরাও করবে। 12 অ্যাক্টিভিটি 12 সিজন ইন মাই কান্ট্রি, অর্থাৎ তুমি যে সিজনটা সবচেয়ে, নেম অফ দি সিজন সামার, হ্যাঁ, টেল ইউর ফ্রেন্ড হাউ টু, অর্থাৎ এখানে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে দেখো, হ্যাঁ, তোমার এখানে ফ্যান চলে কোন ঋতুতে, হিট গরম থাকে, সুইট মিষ্টি, ঠিক আছে, তারপরে থ্রিস্ট, হ্যাঁ তৃষ্ণা হয়, থান্ডার স্টর্ম বজ্রপাত হয়, ম্যাঙ্গো আম আছে, হ্যাঁ, তারপরে স্কোর্সিং সানশাইন প্রখর যে রৌদ্র, তাহলে এটা কি নেম অফ দি সিজন, সিজনটা হচ্ছে আসলে সামার, গ্রীষ্ম, সামার ইজ দি ফার্স্ট সিজন অফ বেঙ্গল, বেঙ্গল, হ্যাঁ বাঙালির প্রথম ঋতু হচ্ছে সামার, উই ফিল টেরিবেল হিট ইন স্কোর্সিং সানশাইন, প্রখর রোদে আমরা ভয়ানক তাপ অনুভব করি, উই নিড ফ্যানস ওভার আওয়ার হেড দি হোল ডে, অর্থাৎ ওখানে যে যে জিনিসগুলি দেওয়া আছে সেখান থেকে ব্যবহার করে তোমার এটা করতে হবে, একটা প্যারাগ্রাফ লিখতে হবে। সামটাইমস থান্ডার স্টর্ম এপিয়ার ইন দি আফটারনুন, বিকালবেলা সারাদিন, মাঝে মাঝে বিকালের বজ্রপাত হয়, উই গেট আওয়ার বেস্ট ফ্রুটস ম্যাঙ্গো ইন দিস সিজন, এই মৌসুমে আমরা পাই আমাদের সেরা ফল আম। এরপরে 2 নম্বরে দেখো কি আছে, অ্যাক্টিভিটি ডালিয়াস অ্যান্ড মেরিগোল্ড, দুটো ফুলের নাম আছে, অরেঞ্জ কমলালেবু আছে, পিকনিক হয় যে ঋতুতে, তারপরে মিস্ট মৃদুমন্দ, হ্যাঁ যেটা তোমার, তারপরে হলে প্লিজেন্ট অর্থাৎ সানশাইন, হ্যাঁ প্লিজেন্ট সানশাইন, তারপরে কুইল্ট অর্থাৎ লেপ তোষক যেটাই বলি, আর হচ্ছে উলেন যে পোশাক, সেটা উলের পোশাক, সেটা দিয়ে একটা বর্ণনা, অর্থাৎ বোঝাই যাচ্ছে এটা উইন্টার অর্থাৎ শীতকাল, তাহলে নেম অফ দি সিজন ইজ উইন্টার, উইন্টার ইজ দি সিজন অফ প্লিজেন্ট সানশাইন, তারপরে ঋতুর নাম হচ্ছে উইন্টার, ইন উইন্টার কোল্ড উইন্ড ব্লুজ দি হোল ডে, হ্যাঁ তাহলে শীতকাল মনোরম রোদের ঋতু, তারপরে ইন উইন্টার কোল্ড উইন্ড ব্লোজ দি হোল ডে, শীতে সারাদিন ঠান্ডা বাতাস বইছে, উই ইউজ কুইল্ট অ্যান্ড উলেন্স, আমরা কী করি এই ল্যাপতোষক এবং কী করি উলের পোশাক যেটা পরি, তারপর ফ্রুটস লাইক অরেঞ্জ অ্যান্ড ফ্লাওয়ার্স লাইক ডালিয়া অ্যান্ড মেরিগোল্ড আর ফাউন্ড, এখানে দেখা যায় ফ্রুটসের মধ্যে যেমন কমলালেবু দেখা যায় এবং ফ্লাওয়ারের মধ্যে ডালিয়া মেরিগোল্ড দেখা যায়। ইট ইজ এ সিজন অফ হলিডে অ্যান্ড পিকনিক, এই সিজনটা হচ্ছে কি পিকনিকের একটা মরশুম। যাই হোক, তারপরে হচ্ছে ড্র এ পিকচার উইথ ওয়ান, এভাবে দেওয়া আছে, দেয়ার ওয়ান্স ওয়ার টু ক্যাটস অফ, হ্যাঁ এক সময় কিলকেনির দুটি বিড়াল ছিল, ইজ থট দ্যাট ওয়াজ ওয়ান ক্যাট টু মেনি, প্রত্যেকে ভেবেছিল যে একটি বিড়াল অনেক বেশি, সো দে স্টার্টেড টু ফাইট, তাই তারা যুদ্ধ শুরু করে, অ্যান্ড টু স্কার্স অ্যান্ড টু বিট, এবং আঁচড়াতে এবং কামড়াতে থেকে, নাও ইনস্টেড অফ টু ক্যাটস দেয়ার আর নট এনি, এখন দুটি বিড়ালের পরিবর্তে কোনোটিই নেই, দি এন্ড, অর্থাৎ এই হচ্ছে তোমার টোটাল রিভিশন লিসনের সম্পূর্ণ আলোচনা। যাই হোক, তোমরা এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ 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 আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, হ্যাঁ তোমরা সাবস্ক্রাইব প্লাস লাইক কমেন্ট শেয়ার করলে আমার আরও উৎসাহ বাড়বে, তখন আরও সুন্দর সুন্দর ভিডিও হবে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।